আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রান্না কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এতে এক এক করে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, রসুন ইত্যাদি মশলাপাতি দিয়ে হালকা একটু পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দিব। তো আমি মাঝখানে কয়দিন ভিডিও ছাড়তে পারি না, গ্রামের বাড়িতে বেড়াতে গেছি। আজকে একটা ভিডিও ছাড়লাম, তাও আমার বাচ্চা কাচ্চারা কেউই বাসায় না, স্কুলে গেছে। আমি একা একাই মোবাইল ধরছি, একা একাই ভিডিও করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঝোলগুলো বলক উঠে আসছে, মাছগুলো উঠিয়ে নিয়ে এতে কলা আর আলু দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছ নরম, নাড়াচাড়া করতে ভেঙে যাবে, এজন্য আমি মাছগুলো উঠিয়ে রেখেছি। তো এখন ঢাকনা দিয়ে দিলাম কষানোর জন্য। একটু পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো কলা কষানো হয়ে গেছে, এখন রান্নার জন্য ঝোল দিয়ে দিব। কলাতে খুব বেশি পানি দেওয়া লাগে না, যে আপুরা রান্না বান্না করেন তারা অবভিয়াসলি জানেন কলা তরকারি অনেক নরম, অল্প পানিতে জোশ হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে উঠিয়ে রাখা মাছগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। একটু পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমার পেজের 12টা বেজে গেছে, আমি অনেক দিন ভিডিও ছাড়ি নাই। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল, আপনাদের মাঝে পরিবেশন করলাম। কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা, আমার অনেক পছন্দ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।